আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আমাদের ক্যামেরায় নিয়ে এসেছি আব্দুর রব সাহেবকে, যিনি ৮০ বছর বয়সে ২০১৩ সালে রাজধানীর আল হেলাল হসপিটালে হার্টের একটি অ্যাওর্টিক টিস্যু বাল্ব রিপ্লেসমেন্ট করান অধ্যাপক A.K.M মঞ্জুরুল আলম স্যারের মাধ্যমে। দীর্ঘ ৮ বছর পর ফলো আপে আসলেন আজকে। এখন তিনি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চলুন শোনা যাক। আব্দুল রবরারি বয়স কত? বয়স মানে ৯০-র উপরে, ১০০-র নিচে আনবো। বাল্ব লাগানোর আগে তখন প্যারামিডে মাথাটা গুন্নাতা পরে যাইতাম, পরে গেলে হাট পায়ে যাইতাম, অজ্ঞান যেত। এরপরে যেরকম বাল্ব লাগাইছি এর আগেও ৩বার স্ট্রোক করছি, বুঝলেন। এরপরে যে সামনে শেষ মাস আইছি এই প্রফেসর মঞ্জুরুল আলমের কাছে। এরপরে ২০১৩ সালে না? হ্যাঁ ২০১৩ সালে ওখানে ইনশাল্লাহ ওদিকটা বাড়িটা লেখা ভালো আছি, কিন্তু অপারেশন কোথায় হয়েছিল, কোন হসপিটালে? আল আল হেলালের মধ্যে, মিরপুর ১০ নম্বর। ধন্যবাদ স্যার। দীর্ঘ ৮ বছর পর আব্দুর রব সাহেব ফলো আপে আসলেন। সে এখন খুব ভালো আছেন। অ্যাওর্টিক ভাল্ব লাগানোর পর ফলো আপে না আসলেও রোগীরা খুব ভালো থাকে, এ সম্পর্কে জানতে চাই। আসলে মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে লাখ লাখ শুকরিয়া এবং কৃতজ্ঞতা যে আল্লাহ পাক ওনাকে সুস্থ রাখছেন। আমি নিজেও আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। উনি যখন আমার কাছে ২০১২ কি ১৩ এই সময় আসছে, আসলে অ্যাওর্টিক ভাল্বটা তার আমার যতটুকু মনে পড়ে খুবই খারাপ ছিল। এবং অ্যাওর্টিক ভাল্ব খারাপ থাকলে সমস্যা যেটা হয় যে মাথা চক্কর দিয়ে পড়ে যায়, ব্রেন স্ট্রোক হওয়ার চান্স থাকে এবং মাথা অনেক সময় ঘুরান দেয়, যেটাকে আমরা বলি চোখে কানে কিছুই দেখে না, পড়ে যায়। কারণ অ্যাওর্টিক ভাল্ব ব্রেনে যে ব্লাড সাপ্লাই দেয় সেই সাপ্লাইটাকে হ্যাম্পার করে। তো যাক, ফর্চুনেটলি উনি আমার কাছে আসছে, ওনার মেয়ে মায়া উনি নিয়ে আসছিল। পরে আমরা কথাবার্তা বলে একটা টিস্যু বাল্ব লাগাইলাম। এই যে উনি ভালো আছে, এটার মূল কারণ হচ্ছে আল্লাহ পাকের দয়া তো অবশ্যই আছে, পাশাপাশি আমরা টিস্যু বাল্ব লাগাইছি। টিস্যু বাল্বের সুবিধা হচ্ছে এই বাল্বটাতে ট্যাবলেট ওয়ারিন খাইতে হয় না এবং ডাক্তারের কাছে খুব বেশি ফ্রিকুয়েন্টলি আসতেও হয় না। সে কারণে আমরা যে সমস্ত রোগী ৭০-এর উপরে বয়স বা ৬৫-র উপরে বয়স, তাদেরকে আমরা টিস্যু বাল্ব লাগানোর জন্য পরামর্শ দিই। সেই হিসাবে উনি টিস্যু বাল্ব লাগাইয়ে গেছেন এবং ২০১২ বা ১৩তে মোস্টলি লাগানো হয়েছে মিরপুর আল হেলাল হার্ট হসপিটালে। আমি লাগিয়েছিলাম, তখন আমি অ্যাসোসিয়েট প্রফেসর ছিলাম। আমার সাথে ডক্টর ইস্তিয়াক ছিল, ডক্টর মামুন, ওরা এখনও আছে আমার সাথে। আমাদের টিমে লাগিয়েছে সেই ২০১৩ সালে আল হেলালে টিস্যু বাল্ব, যে কারণে ওনাকে বারবার আমাদের কাছে আসতে হয়নি, ওয়ারিনের ডোজের জন্য পিটিআইনার করতে হয়নি। এটাই হলো সর্বোপরি মূল কারণ যে ওনার সাথে আমাদের ডিস্টেন্সের মূল কারণ এটা, যে উনি এতদিন পরে এসে উনি ভালো আছেন। তো মহান আল্লাহ পাক রাব্বুল আলমিনের কাছে এইটুকুই বলবো, উনি মেনটেন করেছেন, যে কারণে আল্লাহ ওনাকে ভালো রেখেছে। মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা। দীর্ঘ ৮ বছর পরে উনি আজকে আমার চেম্বারে আসলো, তাও ওনাকে খবর দেওয়া হয়েছে উনি ওনার মেয়েকে নিয়ে আসছে। সেই মেয়ে ২০১৩ সালেও ছিল। তো খুবই ভালো লাগলো। বাবার প্রতি ওনার যে ভালোবাসা, যে ভক্তি এবং বাবাকে যে কেয়ার করে, এটাই আসলে আমাদের প্রত্যেকেরই বাবা মার প্রতি দায়িত্বটুকু পালন করা উচিত, যেটা মায়া আপা করেছেন। তো আমরা সবসময় বলি 70 ইয়ার্স অ্যাবাভ যদি বাল্ব নষ্ট হয়, ভয় পাওয়ার কারণ নাই। আমরা টিস্যু বাল্ব ইমপ্ল্যান্ট করলে সেটা ১০ বছর, ১৫ বছর, ২০ বছর যাচ্ছে। আমাদের রূপ সাহেবের মোটামুটি এখন ১৩, প্রায় ৭-৮ বছর, ৯ বছর যাচ্ছে ওনার এই অপারেশনে। আমরা আশা করি ওনার বাকি দিনগুলো ভালো যাবে। আমি মিসেস পায়া, মহান আল্লাহর কাছে আশিস রহমান, মঞ্জুরুল আলম স্যারের মতো এরকম একজন ডাক্তার পেয়ে আমরা ধন্য। আগে আল্লাহ, পরে আমাদের স্যার। আমাদের স্যার যে উপকার করেছে আমরা কোনোদিন ভুলবো না, ইনশাল্লাহ। এরকম স্যার ঘরে ঘরে আল্লাহ তৈরি করুক আশা করি। আরও তার প্রতি আমাদের এত স্নেহ, এত দোয়া বলার প্রকাশ করতে আর পারতেছি না। খুবই একটা কি বলবো, যাই হোক, এখন আমার আব্বা ভালো আছে,
খুবই ভালো আছে আল্লাহর রহমতে, আমাদের এই স্যারের দোয়ায়, আল্লাহর রহমতে।